আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। স্যার, আপনাকে বলেছিলাম না আমার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগতো, আপনি যদি কিছু টাকা অগ্রিম দিতেন। কত টাকা লাগবে তোমার? সব মিলিয়ে স্যার 20,000 টাকার মতো। আপনি মাসে মাসে আমার বেতন থেকে কেটে নেবেন। তোমার বেতন 10,000 টাকা, মাসে যদি 2,000 টাকা কাটা হয় তাও লাগবে 10 মাস। এত সময় আমার হাতে নেই। স্যার, টাকাটা আমার ভীষণ দরকার, তা না হলে আমার মাকে বাঁচাতে পারবো না। যদি আপনি এটুকু উপকার করতেন। 20,000 কেন, তোমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দিতেও আমি রাজি আছি। আর এই টাকা তোমাকে পরিশোধও করতে হবে না, শুধুমাত্র আমি যা চাই তাই দিতে হবে। এসব কি করছেন স্যার? ছাড়ুন আমাকে। তুমি তো জানো আমি একা মানুষ, একাই থাকি। তোমার মতো একটা সঙ্গী আমার খুব দরকার। স্যার ছাড়ুন আমাকে। আমার অগাধ টাকা পয়সা, আমার প্রস্তাবে রাজি থাকলে তোমার টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না। তাছাড়াও তোমার মায়ের চিকিৎসারও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? মা, এসেছিস মা? আমার জন্য ভাবিস না রে মা। আমি হয়তো আর বাঁচবো না রে মা। মা তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমার আমার বুকে খুব কষ্ট হচ্ছে রে মা। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না মা, যেভাবে হোক আমি তোমার চিকিৎসা করব। তুমি ভালো হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে আমি কার কাছে থাকবো বলো? স্যার, আমার টাকাটার ভীষণ দরকার। আমি বিনা চিকিৎসায় চোখের সামনে মাকে মরতে দিতে পারি না। আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। আমি আমার মাকে বাঁচানোর জন্য সব করতে পারবো। আমার মতো হাজারটা মেয়ে শুধু পরিবারের কথা চিন্তা করে বিপথে পা বাড়ায়, তাহলে আমি কেন পারবো না?